আপনাদেরকে কি সিজার টুল দিয়ে দেখায় নাই, কাটার দেখাইছিলাম সিজার টুল দিয়ে? দিন দেখাইছিলেন অল্প একটু। সিজার টুল দেখাইছি, নাইফ টুল দেখাইছি, বলেছি? নাইফ টুলের কথা তেমন কিছু বলেন। বলি নাই? বলছেন স্যার। বলেছেন স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা কি সিজার টুল দিয়ে আমরা কি করছিলাম, কাটছিলাম, কেটে কি বানাইছিলাম, ক্যাপসুল বানাইছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আবার কি সে ক্যাপসুলটাই বানাচ্ছি। দেখেন, দেখ কি স্টোকটা বড় করে দিলাম, তাই কি না? এখান থেকে মাথাগুলা কি করলাম, ক্যাপ করে দিলাম। ক্যাপসুলটা একটু ছোট করে দেখতে ভালো লাগবে, তাই না? ক্যাপসুল তো কি এরকমই হয় না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, স্টকে আমরা রাখবো না। এটা কি করতে হবে, এটাকে ভেঙে এটা কি শেপে পরিণত করতে হবে বা অবজেক্টে পরিণত করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড, অথবা যদি স্টকে থাকে তাহলে আমরা এখান থেকে আউটলাইন স্টক। দেখেন হয়ে গেছে, এবং কি চারিদিকে কি আছে, অ্যাঙ্কর পয়েন্টও কি বের হয়ে গেছে, তাই না? তো আমরা সেদিন কি করছিলাম, তাকে এভাবে স্টকে এক্সপান্ড করার পর আবার কি করছিলাম, এভাবে স্টকে নিছিলাম। নেওয়ার পর আমরা কি করছিলাম, সিজার টুল দিয়ে এসে আমরা কি এভাবে সিলেক্ট করছিলাম, তাই না? এই কথা কয় না কেন? জি স্যার। জি স্যার। আপনারা কি স্যার ঘুমাই বুঝতে গেলেন পারিনি নাকি? স্যার। স্যার আবার একটু বলেন তো স্যার, এটা বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে পারেননি, ঠিক আছে, বুঝাচ্ছি, সমস্যা নাই। দেখেন, আমরা যতদিন এটাকে কি করি, এভাবে কি এটা নিয়ে এসেছিলাম, গাইড নিয়ে এসেছিলাম, দুটাকে কি করছিলাম, কন্ট্রোল জি করলাম, করার পর ধরে লক হয়ে আছে। আচ্ছা, কন্ট্রোল জি গ্রুপ করলাম এই গাইড দুটাকে, এবং এটা ধরলাম, ধরে কি করলাম, সেন্টার করে দিলাম। সেন্টার করার পর এই গাইডটাকে আবার কি করছি, লক করেছিলাম। করার পর সিজার টুল দিয়ে আমরা কি এই জায়গায় কেটেছি, এই জায়গায় কেটেছিলাম, আবার এই জায়গায় কেটেছিলাম, এই জায়গায় কেটেছিলাম। কাটার পর এটাকে সিলেক্ট করে ডবল ডিলেট, এবার সিলেক্ট করে ডবল ডিলেট প্রেস, তাই না? কাটার পর কি করছিলাম, সরাই দেওয়ার পর পেন টুল দিয়ে কি এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট দিয়ে কি এই যে একটা হলো। আবার এটা কি করছিলাম, এই কাটলাম, দিয়ে রিভার্স করে দিলাম। এখন কি দিয়েছিলাম, কালার দিয়েছিলাম, এটা একটা কালার দিয়েছিলাম আর এটা একটা কালার দিয়েছিলাম, তাই না? এটা কি করছিলাম, একটু কর্নার ধরে ঘুরাই দিয়েছিলাম, যে বলেছিলাম এটা ক্যাপসুল, তাই কি না? জি স্যার। সিজার টুল দিয়ে কাটতে হলে আমাকে কত রকমের কষ্ট করতে হলো, বাট এখন যদি আমি জাস্ট এইটুকু করি, স্টক থেকে ক্যাপ, এটাকে কি করতেছি, জাস্ট এক্সপান্ড করে দিলাম, তাই না? আবার করলাম কি, এখান থেকে একটা কি একটা, এই দেখেন সেন্টার দেখা যাচ্ছে, লাইন টুন টানলাম, কি লাইন সেগমেন্ট একটা টান দিলাম শুধু, শিফট ধরে এটাকে ধরলাম। ধরার পর অপারেশন থিয়েটার উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, শিফট কন্ট্রোল F9, কন্ট্রোল শিফট F9, এই যে পাথ ফাইন্ডার এসে হাজির। জাস্ট কি করব, এখান থেকে জাস্ট মাইনাস করে দিলাম, সরি, এই দুটাকে ধরে ডিভাইডেড আনগ্রুপ। দেখেন তো কয় সেকেন্ড লাগছে করতে? কয় সেকেন্ড লাগলো বলেন? খুব অল্প সময়। ওই যে একটা কথা বলছি, গাছ কাটা, কুড়াল দিয়ে গাছ কাটা, আর কি করাত দিয়ে গাছ কাটা,
কেঁচি টুল দিয়ে কি করছিলাম, ওটাও কাটছিলাম, বাট আমাকে একটু কি কষ্ট সময় করে- সাপেক্ষ। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো কি আছে, অপশন আছে। এটা হচ্ছে ইউনিট। ইউনিট মানে কি বলেন তো? একতা। একতা। অদ্বিতীয়, অদ্বিতীয় স্যার, ওইটার মতন কোনোটা হয় না। ইউনিট হচ্ছে একটা কি গ্রুপ বলতে পারি, একটা গুচ্ছ বলতে পারি, বা কি সবার মাঝে যেটা কি ইউনিটি বলি না আমরা, যে ইউনিটি আছে মানে কি এটা। এখন ধরেন এটার সাথে আপনি কি কোনো কারণে কি এইটা কি অ্যাড করবেন। এখন ধরেন নর্মালি যদি আমরা এটা করি, সাথে কি করলাম, কি একটা একটা ওষুধের চামচ হয়েছে, তাই তো, তাই না? জি স্যার। এখন আমি যদি কালার দিতে যাই, তাহলে কি আমাকে এটাতে একবার কালার দিতে হবে, এটাতে একবার কালার দিতে হবে। তো আমাদের কাজের ক্ষেত্রে কি হতে পারে, দুইটা আমরা একটাই করে দিব। তখন কি করব, দুইটাকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা, এই ইউনিটে একটা ক্লিক, দেখেন এখন একটাই হয়ে গেছে। এই যে দুইটাকে ধরে জাস্ট একটা ক্লিক, দেখেন তো একটা হয়েছে কিনা। জি স্যার। এই যে দুইটা আছে কিনা এখানে, দুইটাকে ধরেন, ধরে কি ইউনিট করে দেন, দেখেন একটা হয়ে গেছে, এবং কালারও কি হয়েছে, একটা হয়ে গেছে। তো এর কাজটা কি দেখে তো বোঝা যাচ্ছে, দুইটা জিনিসকে কি করতেছে, ইউনিট করছে, করে দিতেছে। সংযুক্ত করছে। সংযুক্ত করছে। এবং এটা কাজের ক্ষেত্রে আমরা কি, আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে এখান থেকে বেশি লাগবে এটা, 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 এই চারটা, এই চারটা সবচেয়ে কি আমাদের কাজে হেল্প করে। সবগুলোই কাজ হেল্প করে না, বাট আমরা সবগুলো কি শিখবো। বুঝতে পারছি না পারি না? পারছি জি স্যার। স্যার, জি বুঝতে স্যার। সবগুলোই আমি কি করলাম, সরাই দিলাম। আর কি দেখানো যায় আপনাদেরকে এখানে, ঠিক মতো দেখানো যায়। আচ্ছা, এটার ওকে, এই কালার, আবার এটা দিয়ে কি আরেকটা নিয়ে আসলাম এখানে, তাই কি না? এটার কালার দিলাম গ্রিন। এটা, এটা কি এবং এটা, তিনটাই আমি ধরে জাস্ট ইউনিট করলাম, কি হলো বলেন তো? সেম কালার হয়ে গেল, আর একটা গ্রুপে ইউনিটি হলো স্যার। ইউনিটি হয়েছে, বাট দেখেন তিনটা ইউনিটি হয়েছে, আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, মানে কি ইউনিটিটা ভাঙলাম। এটা কি সরাতে পারলাম, এটা কি সচ্ছে? জি না, কেন সচ্ছে না? ওইটা ইউনিটি রয়েছে। ইউনিটি রয়েছে বলতে কি দুইজনের কি ছিল, অ্যাঙ্কর পয়েন্ট এক হয়ে গেছে। দুইজনের কি ছিল, পাশাপাশি সংস্পর্শ ছিল, এবং দুইটা কি হয়েছে, একটাতে কি রূপান্তরিত হয়েছে। বুঝতে পারিনি স্যার। বুঝেন নাই? না স্যার। না স্যার। স্যার, দুটো যে মানে আপনার একটা হয়ে থাকলো, ওইটা বুঝিনি আমি।
শোনা যায়? জি স্যার। মানে একটু পাচ্ছিলেন না শুনতে আমাকে, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা এই যে এই তিনটা জিনিস দেখালাম, এই কারণে দেখালাম যে এই যে দেখেন এটা ধরনের এভাবে আছে, তাই কি না? এটা এই কালার আছে, তাই না? যখন এই তিনটাকে ধরে কি করব, ইউনিটি করছি, তখন কি হচ্ছে, এই যে দুইটা আছে ওভারল্যাপিং অংশ আছে, এটা কি করছে, একটাই পরিণত করবে। এই দুইটা শেপকে সে কি করবে, একটা শেপে রূপান্তর করবে, এবং এটাকে কি করবে, তাদের আন্ডারে নিয়ে ফেলবে। বুঝতে কি পেরেছি? জি স্যার। কেমন দেখেন, তিনটাকে ধরলাম, ইউনিট করলাম, দেখেন এটা কিন্তু কি হয়েছে, একটা হয়ে গেছে, দেখেন একটা হয়ে গেছে, এবং সাথে কি তাকেও নিয়েছে, বাট সে কি ছিল, তার মাঝে কি একটু গ্যাপ ছিল। আর হেডফোনে ইকো হচ্ছে। নয়েজ আসছে কেমন একটা। ওটা আসছে, আমিও বুঝতে পারছি, সেটা হচ্ছে নেটের জন্য। নেট হয়তো একটু এই মুহূর্তে একটু আমাদের নেটওয়ার্ক তো 4 Mbps স্পিড আমার, তারপরও ঝামেলা করে মাঝে মধ্যে। তো দেখেন এই বিষয়টাকে বুঝতে পারছি। যেমন ধরেন যে আপনি বিদেশে গেছেন, তাই না? জি স্যার। বিদেশে গেছি, বাংলাদেশের আছেন আপনি, ইন্ডিয়ার আছে একজন, আর বাকিগুলো আছে হচ্ছে আফ্রিকার মহাদেশের সবগুলো আর কি, বা অন্যান্য কান্ট্রির বাইরের। তো কি করলো, আপনাদের একটা গ্রুপ করলো, কোনো কাজের ক্ষেত্রে একটা গ্রুপ করেছে। তো ওই গ্রুপে কি পড়ছেন আপনি, এবং ভারতের যে একজন আছে এবং আরো দুজন পড়ছে, তো 5 জনের একটা গ্রুপ, তার ভিতরে কি ভারতের সাথে আপনার আর আপনিও আছেন। তো পরিচয় হতে যে কি বলেছে, আমার বাড়ি ভারত, আপনি বলছেন আমার বাড়ি বাংলাদেশ, কারণ আপনার ভিতরে কি হয়, আন্তরিকতাটা কি হয়, খুব গভীর হয়ে যায় না, যে স্যার আমার এলাকার, আমাকে হেল্প করবে, তাই কি না? কিন্তু এখানে যখন কি হয়েছে, এই যে দুইজন কি যখন কি এক জায়গাতে থাকছে, তখন কি ওভারল্যাপিং হচ্ছে, তখন কি এর কাজটা হচ্ছে কি এই দুইটাকে কি করা, অ্যাড করে দিচ্ছে, এবং বাকিটাকেও কি করছে, তার গ্রুপে নিচ্ছে, কিন্তু সে আছে একটু আলাদা। ওই যে বললাম আমরা গ্রুপ আছি, সে হয়তো আফ্রিকা মহাদেশের, বাট আমরা কি, আমি আর ইন্ডিয়ারটা কি আমাদের গলায় গলায় প্রীত হয়ে গেছে আর কি, যেমন একই এলাকার। তো বিষয়টা হলো এরকম, বুঝাতে পেরেছি? কি বাসা কিন্তু পাশাপাশি দুইটা রুম। হ্যাঁ, কি করছে, যে যদি কোনো শেপের সাথে জোড়া লেগে থাকে, তাহলে সে কি করছে, তাকে একটা রূপান্তরিত করে দিবে। যদি বাইরে থাকে সেটা একটা গ্রুপে করবে, কিন্তু একটা করতে পারবে না। এই তিনটাকে ধরে যখন আমি কি করছি, ইউনিট করছি, তখন কি এটা একটাই হয়ে গেছে, দেখেন এটা একটাই হয়ে গেছে, এটা কি একটু বাইরে আছে, আনগ্রুপ করলে এটাকে আমি আলাদা পাবো, কিন্তু এটাকে কি করতে পারবো না, মানে আলাদা করতে পারবো না। আচ্ছা, তো এটা গেল। তারপরে বিষয় আছে থাকে আলাদা ব্যাপারটা আবার আলাদা থাকলেও একটা কালার হচ্ছে হ্যাঁ, ওই তারপর দুটাকে কোনো আমরা option সিলেক্ট নাই? করে ডিভাইডেড করলে কি আলাদা হবে না? আচ্ছা, এটাকে আনগ্রুপ করলাম, ডিভাইড করলে তো আলাদা হবে, কিন্তু আপনি ওই শেপ পাবেন না। আপনি ডিভাইড করবো কি দিয়ে, এই লাইন সেগমেন্ট দিয়ে আমি কি এমন ডিভাইড করে দিলাম, ধরলাম, ডিভাইডেড করে ফেললাম, আনগ্রুপ করলাম, দুইটা পাইছি। অরিজিনাল শেপটা আর পাওয়া যাবে না, তাই তো? অরিজিনাল শেপটা তো আপনি পাবেন না, কারণ আপনি তো চাইছেন তাকে ইউনিট করে দিতে, একটা করে দিতে চাইছেন না। দুইটা ভেঙে কি আমরা একটা করে দিই না, অনেক সময় কোনো কাজ হলে কি করতে হয়, দুইটা ভেঙে একটা করে দিচ্ছি। আমরা যখন কি করি, যখন খাবার বন্টন করি, খাবার কমে যাচ্ছে, তখন কি একটাকে ভেঙে দুইটা করি, মানুষ কি হয়ে গেছে, কম খাবার বেশি, তখন কি তাকে একটা করে দে, মানুষ বেশি করে খাক, তাই না? তো আমাদের কাজের ক্ষেত্রে যখন কি কোনো প্রবলেম হবে যে আমাদের একটা করতে হবে, হয় কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়,
দুটাকে কি একটা করে দিচ্ছি। এত সুন্দর হাসি কে দিল? আনিন, আচরণ করে আনিন। জি স্যার। এত সুন্দর হাসি কে দিল? আম্মু স্যার। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ হুমায়ুন কবির বলেন। তবে আমি কালারের কথা বললাম যে আপনি স্টার তিনটে নিলেন আলাদা আলাদা কালার, সেক্ষেত্রে কালার একটা সিলেক্ট হলো কেন? আচ্ছা, আপনি বলছিলেন যে কালার যখন কোনো কিছু একত্রিত হয়ে যায় তখন কি তাদের ভিতরে আর কোনো ভেদাভেদ থাকে? থাকে না, কিন্তু একটা কালার নিল, আমি যদি অন্য কালার সিলেক্ট করি, এখানে তো তিনটে স্টার ছিল, তিনটে আলাদা আলাদা কালার ছিল। এমন কি কোনো সিস্টেম আছে যে আমি এই কালারটা ই করলে ওই কালারটাই তিনটাতে হয়ে যাবে? যেহেতু যখন জয়েন্ট হয়ে যাবে তখন আপনি কালার চেঞ্জ করলেই একটা কালারই দিতে পারবেন, এখানে দুটা কালার দিতে পারবেন না। বাট জয়েন্ট ছাড়া যদি এইভাবে থাকে এবং ইউনিটি করেন, এখন যদি আপনি চান যে এটা এক কালার দিবেন, এটাতে এক কালার দিবেন, তাহলে কি আপনাকে আনগ্রুপ করে এটাতে এক কালার দিতে পারবেন, ওইটাতে কি আরেকটা কালার দিতে পারবেন। বাট যখন ইউনিট করে দিবেন তখন সেটা একটাই ত্রিপয়েন্ট রূপান্তরিত হবে। তখন তাদের আপনাকে একটাতে কি করতে হবে, কালার দিতে হবে। স্টার তো অন্য কালারের ছিল, সেক্ষেত্রে অন্য কালার হলো না ওই কালার। আপনি যখন ইউনিটি করছেন তখন কি আপনি একটা রূপান্তর করছেন না, তাহলে কি 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 হবে, একটা কালার হবে না? আমি এই দুটা কি করতেছি দেখেন, এটা এই তিনটা কি আছে এক জায়গাতে আছে, এটা কি কালার, রেড কালার দিলাম, এটা কালার দিলাম, তিনটাকে যদি আমি কি করি ইউনিট করি, রেড কালার হলো, এবং এটা কি এক কালার রূপান্তরিত হচ্ছে। কিন্তু আমি এখন চাইলেও আমি যখন কালার দিই, যে কালার দিব সে কালারটা একটাই হবে, আমি যে কালার দিব না কেন একটাই হবে। বাট আমি যদি এইটা অংশটুকু চাই আলাদা করতে, তাহলে আমি শুধু এইটা অংশটুকু আলাদা করে অন্য কালার দিতে পারবো, কারণ সেটা কি, সেটা তো একটাই হয়ে গেছে, এখানে আর কোনো রূপান্তর হয়েছে। এখানে তিন কালার ছিল, কোনটার সাপেক্ষে কালার গুলো চেঞ্জ হবে? আমি এটাই বলছি। দেখেন মাইনাস ফন্ট, মাইনাস ফন্ট, দেখেন কি একটা শেপ, তাই না? কি কালারের, গ্রিন কালারের একটা শেপ। ওকে ফাইন, আরেকটা ওয়ালটা ধরে নিলাম, কপি করলাম, এটা নিলাম কি রেড কালার। কোনটা কার উপরে ওভারল্যাপিং আছে বলেন তো? লালটা উপরে আছে। সবুজের উপরে লাল। তাহলে এখন আপনাকে চাওয়াটা বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন, এটার উপর নির্ভর করে দুইটা কাজ, আমি এই একটা কাজ করব, দুইটা শেখাবো। দুইটা কোনটা? এই যে মাইনাস ফন্ট মাইনাস ব্যাক, একই জিনিস, ফন্ট এবং ব্যাক। মাইনাস মানে কি, বাদ দেওয়া না? জি স্যার। জি স্যার। আমি এখন চাচ্ছি যে লাল অংশটা ঠিক থাকবে, সবুজ অংশটা কাটবে। আমার চাওয়াটা হচ্ছে এটা, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। লাল অংশটা ঠিক থাকবে, আর কোনো অংশ যাবে না, বাট নীল অংশটুকুর যে ওভারল্যাপিং আছে সেটা কেটে যাবে। দেখেন আমি কি করছি, কোনটা কাটলো? সবুজ অংশ। বুঝতে পারলাম না, পারলাম না? আরেকবার দেখেন। আচ্ছা, ফন্টে আছে কোনটা, লালটা না? জি স্যার, মাইনাস ফন্ট কাটলো ওই জায়গাতে। তাহলে মাইনাস মাইনাস যদি আমি করি তাহলে কাকে মাইনাস করবে, এই গ্রিনের অংশ মাইনাস করবে না?
দেখেন দুইটা পার্থক্য দেখেন, এইটা সিলেক্ট করলাম আমি মাইনাস ফন্ট করলাম, এটা সিলেক্ট করলাম ব্যাক, পার্থক্য কি বুঝতে পারছি? জি স্যার। এই অন্য অন্য সার্কেলটা ভ্যানিশ হয়ে যাওয়ার কারণটা কি? আচ্ছা, মাইনাস কেন হলো তাই তো, ওটা হারিয়ে গেল কেন তাই তো? জি স্যার। আপনি তো বলেই দিচ্ছেন যে মাইনাস করবেন, মাইনাস মানে কি বাদ দেওয়া না? ও আচ্ছা ঠিক আছে। এখানে অপশনটাই দেখেন, এখানে অপশনটাই দেখে বলছেন যে কার অংশ থেকে কার অংশটুকু আপনি বাদ দিবেন। আপনি চাচ্ছেন এই স্টার, স্টার থেকে আপনি কি করছেন যে আমি এই রেড এই ইলিপসটা দিয়ে আমরা কি এই অংশটুকু বাদ দিব, এই যে গ্রিনটা দিলাম না, আমি কি অংশটুকু এই অংশটুকু বাদ দিব, রেডটার এই অংশটুকু বাদ দিব। দুইটাকে সিলেক্ট করেন, ফন্ট টিপেন, দেখেন তো এই অংশটুকু বাদ হয়েছে না হয় নাই? জি স্যার। বুঝতে পারছি বিষয়টা কি না বুঝতে পারি নাই? স্যার বুঝতে পারছি। আর আমি যদি চাইতাম উল্টাটা, যে আমি চাইতাম যে না এই গ্রিনটার কি এই লাল অংশটুকু বাদ হবে, আমি যেটা সিলেক্ট করে আমি কি ব্যাক করে দিতাম, দেখেন এইটুকু বাদ হয়েছে। ওয়াও স্যার। বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। স্যার পারছি। মাইনাস মনেই বাদ দেওয়া ফন্ট এবং ব্যাক। আপনি ফন্টটা যদি বাদ দেন তাহলে ফন্টটা থেকে কি ব্যাকটা কেটে যাবে, আর যদি ব্যাক দেন তাহলে কি ব্যাকটা উপরেরটা থেকে কেটে যাবে। যার কারণে আমি কি দুইটা শেপ নিচ্ছি, দেখেন এটা কি উপরে আছে না, তাহলে ফন্টটা কি আমি করছি ফন্ট মাইনাস, মানে ফন্টটা দিয়ে এটাকে কি করব মাইনাস করছি। আর আমি চাচ্ছি কি ব্যাক মাইনাস, মানে ব্যাকটা দিয়ে আমি রেডটা মাইনাস করব। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এইটারই আমি কি আরেকটা নিলাম কপি এখানে, তারপরটা কি দেখেন ইন্টারসেক্ট, সেটের অঙ্ক করেছে না, সেটের অঙ্ক জি স্যার। করেছি। ছেদ বিন্দু এটা। অঙ্ক কি হয় থাকে এবং বাদ যায়, একই দেখেন একই উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি একই শেপ দিয়ে। আমি এটা দিয়ে কি করলাম ইন্টারসেক্ট করলাম, কমন অংশটুকু কি হলো লেগে গেল। থাকলো, স্যার পাতা হয়ে গেল। কমন অংশটুকু কি থেকে কি হচ্ছে এটা পাতা হয়ে গেল। দেখেন আমার এখানে কি হবে কমন অংশটুকু মাইনাস হয়ে যাবে এবং কি এক কালার হয়ে যাচ্ছে, কারণ এটা কি ইউনিট হয়ে গেছে, যার কারণে এক কালার হয়ে গেছে। এটা ছিল কি ইন্টারসেক্ট, আর এটা ছিল কি এক্সক্লুড। এক্সপ্লোর। এক্সক্লুড দেখেন নাম তার কাছে কাঁসার নিয়ে যান শো করবে, স্যার আমরা তো ইন্টারসেক্ট এক্সক্লুড। তাহলে এই চারটা কি পার্থক্যটা কি বুঝতে পারছি না পারি নাই? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই মাইনাসটা দেখেন, এটা কি করলাম ফ্রন্ট, এটা করলাম ব্যাক। আচ্ছা, এবার আরেকটা কাজ দেখাই, এই এক্সক্লুডের একটা কাজ দেখাই দেখি হয় কিনা। এক্সক্লুডেরই তো মনে হয় করছি, দেখি একটু মাথায় আছে কিনা জানি না। এইটা দিই, একটা গ্রিন কালার দিই, এইটা দিই, আর স্টক কালারটা দিয়ে হচ্ছে এটা একটু বাড়াই দিই, বাড়াইছি। এটা সিলেক্ট করে রোটেট রোটেট সিলেক্ট করলাম, জাস্ট এখানে কি দিলাম অল্টার ধরে একটা ক্লিক, 15 দেখি, কপি দিলাম, কন্ট্রোল ডি, হয়েছে? জি হয়েছে। পুরোটাই ধরলাম, ধরে কি করলাম
ও দারুণ। স্যার পরে এটা কি করলেন স্যার, একটু ব্রিফ করেন স্যার। কি করলাম তাই তো? জি জি স্যার। কিছুই করি নাই, জাস্ট এক্সক্লুড করলাম, মানে ওভারল্যাপিং অংশগুলো বাদ দিয়ে দিলাম। স্যার মানে আমার কাছে কমন অংশগুলো বাদ যাবে। কমন অংশগুলো বাদ, এই যে এটা, এই যে কমন অংশগুলো বাদ। বুঝতে পারেন নাই? ক্লিয়ার হতে পারিনি স্যার, ক্লিয়ার হতে পারিনি। আচ্ছা, ছোট করলে কি হচ্ছে, তার ইটা নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে যে দেখেন আমি আবার করতেছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আছে, এটাকে ধরে আমি কি করলাম, রোটেট রোটেট করলেন। থেকে অল্টার ধরে ক্লিক, 15 ডিগ্রি দিয়ে কপি, কন্ট্রোল ডি, হয়েছে না? জি স্যার, এটা সবগুলোই ধরলাম, ধরে জাস্ট এক্সক্লুড। ও তাহলে আমরাও কি ভিতরে কালারটা কিভাবে হলো? মাঝখানে হলুদটা কি হবে? এর স্ট্রোক গুলা মিলিত হয়ে ওই হলুদ কালারটা হয়ে গেছে। আমি তো স্ট্রোক দিয়েছি, দুইটা কালার দিই নাই আমি, স্ট্রোক দিই না, স্ট্রোক কালার তো স্যার। স্ট্রোকই থাকবে, স্ট্রোক তো আর কিছু করে নাই। এই দেখেন, এখন যদি আমি এখানে কি করি, আনগ্রুপ করি, দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, কি অনেকগুলো কি জি স্যার। ভাগ হয়ে গেছে, জি, কেটে কেটে কি ভাগ করে ফেলতাম, টানে নিয়ে টান দেন, সব চলে আসবে, বাইরে চলে আসবে, দেখেন। ছিঁড়ে ফেললেন? এখন ছিঁড়ে ফেলা আর কি, টান দিলে ছিঁড়ে ফেলার মতো। তো অলরেডি 4টার সময়, 4টায় নামাজ অনেক জায়গায় আর কি। তো আমি 15 মিনিটের জন্য কি দিচ্ছি, ব্রেক দিব, মাগরিবে 15 মিনিট ব্রেক দিব, মাগরিবে 15 মিনিট পর আবার কি ক্লাস জয়েন করবেন সবাই, ক্লাস শেষ করব না, ঠিক আছে? জি স্যার। আর যদি বলেন যে একবারে চলে যাব, তাহলে এখন বাড়াই দিব, তখন কি 10 মিনিট লেট করতে হবে, তাহলে তখন আমি 35-এ ছাড়বো, তার আগে ছাড়তে পারবো না, 35 বা 40-এ। আমি প্রতিদিন আগে ছাড়লে কি মানে একটা জায়গাতে কি হয়েছে, বাধা পড়ে গেছে, তাই তো? সমস্যা নাই, আমি 15 মিনিটের জন্য কি দিচ্ছি, ব্রেক দিচ্ছি, নামাজ পড়ি, নামাজ পড়ে এসে আবার, তার মানে কি কমন অংশগুলো কি হলো, বাদ দিয়ে দিল, কমন অংশগুলো বাদ দিয়ে দিল, এবং ওভারল্যাপিং, যেটা কমন বলতে ওভারল্যাপিং যে অংশগুলো ছিল সেগুলো বাদ দিয়ে কি একটা সুন্দর একটা কি গাঁদা ফুল বা সূর্যমুখী ফুল বা যেটাই বলি না কেন হয়ে গেছে, তাই তো নাকি? তাহলে আমরা এই যে উপরে যে 4টা কি, ইউনিট মাইনাস ফন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, এই 4টা জিনিস কি আর কারোর বুঝতে সমস্যা আছে? জি না স্যার। যদি থাকে বলবেন। স্যার এটা ক্লিয়ার স্যার। ওকে, তারপর আছে কি, তারপর আছে মাইনাস কি, ডিভাইডেড। ডিভাইডেড মানে কি বলেন? মানে কেটে দেওয়া স্যার। ডিভাইডেড মানে কি, ভাগ করা, ভাগ করব। আচ্ছা, ও ভাগ করব, দেখেন ধরছি এটা একটা কি, এই যে তার উপরে আরেকটা আসলো, তারপরে ধরেন কি শিফট ধরি, তাহলে একটা পাবো আর কি, এই যে ধরলাম, এটাতে কি দিলাম, সাইন কালার দিলাম, তাই কি না? তো 3টা জিনিস আছে, তাই না? 3টা জিনিস আছে, এক একটা কি এক এক কালারের। আমি সবগুলোই ধরে কি করলাম, ডিভাইডেড করে দিলাম, ডিভাইড করে দিলাম, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। একটা জিনিস মাথায় রাখবেন, ডিভাইডেড করলে কি হয়, সবগুলো একটা গ্রুপে হয়ে যায়, দেন আমরা কি করব, আনগ্রুপ করব। দেখেন যে এটাও কি করছিলাম, এক্সক্লুড করছিলাম, একটা গ্রুপ হয়ে গেছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলে কি হবে, সব আবার সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে। এখানে আমরা কি করছিলাম,
কি করেছিলাম? ডিভাইড করছিলাম। ডিভাইডেড করছিলাম। দেখেন এটা একটা অংশ হয়ে গেছে, এটা একটা অংশ, এটা অংশ, এটা একটা অংশ, এটা একটা, এটা একটা, মানে যেখানে যার কি ওভারল্যাপিং ছিল সবগুলো কি করছে? ভাগ করে ফেলছে। বুঝতে পারছি বিষয়টা? জি, বুঝতে পারছি। Yes, sir. না বুঝতে পারি বুঝতে পারেন নাই? না স্যার। ওকে, কি আছে দেখেন তো, এই যে ওভারল্যাপিং গুলো আছে, এই যে ওভারল্যাপিং আছে, এই যে ওভারল্যাপিং, এই যে ওভারল্যাপিং গুলো আছে, আমরা যখন তিনটাকে ধরে কি করছি? ডিভাইড করছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, তখন দেখেন সবগুলো কি ভাগ হয়ে গেছে, যেখানে যেখানে কি যার যেখানে অংশ ছিল ভাগ করে ফেলছে, কেটে দিয়েছে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, আবার আসলাম এখানে। আচ্ছা, এটা ছিল ডিভাইডেডের, এটা একটা, এটা একটা, সবগুলো উদাহরণ একটা দিয়ে দিচ্ছি আর কি। এটা কি ছিল? ডিভাইডেড করলাম, আনগ্রুপ করলাম। এটা কি করতেছি? ট্রিম করতে, ট্রিম। দেখেন কি হচ্ছে, একটু 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 নজর দিবেন, একটু খেয়াল করবেন। তিনটা কি আছে? তিন কালার আছে না? আচ্ছা, এটার একটু স্টক দিয়ে দিত, তাহলে বুঝতে পারবো। স্টকটা দিয়ে দিলাম। এটারে কি একটু এই কালার, সরি, এটা দিব, স্টক কালারটা দিব এটা। এটা দিলাম পিঙ্ক কালার। স্টক কালার দিতে যে এটা কালার হচ্ছে কে আছে না? তার মানে কি স্টক কালার আছে। আচ্ছা, এগুলো সরাই দিই, এটা শিফট ধরে নিলাম, এটা একটা নিলাম এখানে। এই তিনটা ধরে আমি কি করছি? ট্রিমে ক্লিক করছি, ট্রিম। জাস্ট ট্রিমে ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। আমি স্টক কালার দিয়েছিলাম না? জি স্যার। স্টক কালারটা কিন্তু অলরেডি কি হয়েছে? হাওয়া হয়ে গেছে। স্টক কালার কি ফিল কালার হয়ে গেল? স্টক কালার থাকবে না। ট্রিম যদি থাকে, স্টক কালার যদি থাকে, সে কি স্টক কালার থাকবে না। এবং দেখেন যার যেটুকু অংশ সে সেটুকু রেখে দিয়েছে। দেখেন এটুকু কি ছিল? এই ফুল ছিল, সবার উপরে ছিল, এখন কি সে শেপ আছে, তার কিছু হয় নাই। বাট এর এর নিচে কে ছিল? এটুকু ছিল, তাই এটুকু কি হয়েছে? এর কেটে গেছে। এবং এর নিচে কে ছিল? রেড ছিল, যে অংশটুকু ছিল, এর যে অংশটুকু ছিল, সে কি করছে? হারাই ফেলছে। এই দেখেন কতটুকু হারাই ফেলছে, এবং এই অংশটুকু কি বাকি আছে। তার মানে যার যে উপরে থাকবে তার প্রাধান্যটা বেশি। তার কিছুই নাই, কিন্তু তার কোনো কিছু কাটা যায় নাই। বাট নিচে যার যার ওভারল্যাপিং হয়ে আছে, সে কি করছে? কেটে ফেলছে। এটা ছিল কার কাজ? ট্রিমের কাজ। ঠিক আছে? আচ্ছা, স্যার আরেকবার একটু দেখাবেন? সবগুলো থেকে স্টক আছে না? জি স্যার। স্যার এখানে আমার একটু প্রশ্ন আছে স্যার। বলেন। বলতেছি যে এইখানে যে আপনার এই যে এইটা এই যে সামন্তল নাকি এটা যে আপনার হচ্ছে স্টক কালারটা কি বেশি কারণে এটার কোনো কাটছে না? না না না, স্টক কালার বেশি কাটছে না। বেসিক কারণটা কি স্যার? এই যখন স্টক কালারটা থাকছে তখন কি সে একটাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি একটা হয়ে যাচ্ছে, এবং ওভারল্যাপিং গুলো ট্রিম দিয়ে কেটে যাচ্ছে। আনগ্রুপ করেন, দেখেন এই যে কেটে গেছে। তারপর সে আছে কি দেখেন, একই জিনিস, এটা আছে কি মার্জ। মার্চ। মার্চ মানে কি ওই ইউনিটের মতোই,
কিন্তু দেখেন আমি মার্চ করলাম, এখানেও কি হচ্ছে, স্টক কালার নাই, আনগ্রুপ করেন ট্রিমের মতোই। তো দুটোর কাজই কি একই নাকি? পার্থক্য কি? পার্থক্য আছে একটা, পার্থক্যটা এবার দেখাই। এইটার ফিল কালারটা এই কালার দিই এবং স্টক কালারটা হয়েছে না? জি। এবার এই দুটাকে ধরেন, ধরে কি করব, মার্চ করেন। পার্থক্যটা হচ্ছে এটা, আনগ্রুপ করেন, এবার পার্থক্যটা বুঝবেন। ফিল কালার যার সাথে যার মিলে যাবে। ওই যে মার্চের একটা কথা আছে, মানে ওই যদি সেম কালার পাই তাহলে কি করছে, তাকে কি করছে, মার্চ করে দিবে। আচ্ছা, আর অন্য কালার থাকলে, হ্যাঁ, আর অন্য কালার থাকলে কি করছে, তাকে আলাদা করে বাদ দিচ্ছে। দিচ্ছে, আলাদা করে দিচ্ছে, মানে ওটা অংশ কেটে আলাদা করে দিচ্ছে। আচ্ছা, তাহলে ট্রিম এবং মার্চের তফাৎটা বুঝতে পারছেন? ট্রিমও করতেছে, কাটতেছে, কিন্তু যদি সেম কালার তার থাকে জি জি জি, নিজস্ব কালারেই থাকতে পারে। মার্চ করে ফেলবে, নিজস্ব কালার তাকে পেলে সে কি করবে, মার্চ করে ফেলবে। মার্চ মানেই তো অ্যাড করা, তো ওই সেম কালারটা অ্যাড করে নিয়ে জাস্ট। হ্যাঁ, সেম কালারটা কি অ্যাড করে নিচ্ছে। দেখেন এখানে আবার আসলাম ওই বিষয়টা নিয়ে, এখানে এসে আবার আমি কি করছি, এইটার আমি ওকে দিই, এখানে আবার আমি সেম কাজটাই এখানে করব। এটা আবার কি, ক্রপ, আমি এখানে কি করছি, কেটে দিচ্ছি। তো এর উপরে উঠান স্যার। আচ্ছা, এগুলো তাহলে আমি বাদ দিই, জি স্যার। এগুলো বাদ দিলাম। আচ্ছা, তিনটায় ধরে উপরে উঠাই এবং স্টক কালার গুলো কি এখান থেকে নাম করে দিই। আচ্ছা, এটা যদি আমি একটা অন্য কালার দিই তাহলে কি দেখতে পাবো, কি হচ্ছে, একটু দুটা বিষয় দেখে নিই। অন্য কালার দিয়ে একটা কি, একটা সেম কালার দিয়ে কি হয়, সরি, তিনটায় ধরলাম, ধরে কি করলাম, ক্রপ করলাম। যদি আমি একটা দিই, ক্রপ, আপনার এটা শুধু ওই স্টারের প্রাধান্যটা এর থাকছে। মতোই। জি জি, ওই যে এখানে কি ছিল, মানে কমন থাকছে, কমন জিনিসটা থাকবে। কমন জিনিসটা থাকছে। দেখেন এখানে কি, এই যে কমন জিনিসটা যেটা কি ছিল, এই যে ইন্টারসেকের মতোই। স্যার এটা ব্যাকের কাজ করছে। কিন্তু এখানে আর একটা কাজ আছে, কিছু কিছু বিষয় আছে খুব সুন্দর করে আর কি। এখানে দেখি কতটুকু রাখছে, এই অংশটুকু রাখছে এবং কি করছে, এটার এই অংশটুকু কি রেড কালার, এই যে রেড কালার এটুকু থেকে গেছে, এটাকে কিন্তু সে বাদ দিয়ে দিচ্ছে। এটার কোন অংশটুকু থাকছে, এই অংশটুকু থাকছে। এটার এই অংশটুকু আর এটার অংশটুকু, আর এর যেটা অংশটুকু থাকছে সেটা কি হচ্ছে, নাই হয়ে যাচ্ছে, আনগ্রুপ। দেখেন এখানে কি বাইরে একটা গ্রুপ চলে আসছে, এটা কালারটা কি হচ্ছে, নাই হয়ে যাচ্ছে, কালার দেন, কালার থেকে যাচ্ছে, সেটাকে হাইড করে দিচ্ছে। আরেকটা বিষয় আছে, দেখি ওটা আমরা দেখতে পারি কিনা। আচ্ছা, সবগুলাই বুঝছি, কিন্তু এগুলো সব তো মনে রাখা টাফ, এক একটা এক এক রকম, তো মানে এলোমেলো হয়ে যাচ্ছে। কাজ করতে করতেই অটোমেটিকলি কি মনে কি হবে, থাকবে। চলে আসবে। আপনি যখন কাজে ব্যবহার করবেন তখন আপনার অটোমেটিকলি আপনাকে কি করবে, সে বলে দিবে তুমি আমাকে মনে রাখো। স্যার আজকে ক্লাসটা মূলত পাথ ফাইন্ডারের উপরে। আরো আছে, আরো কিছু আছে, শুধু পাথফাইন্ডার না, আরো অনেক বিষয় আছে, সেটাও দেখাবো আপনাদেরকে।
স্যার বলেন। এই একটু আগে যেটা দেখাইছেন একদম শেষে যে ইয়াটা, ওই যে একদম শেষের যে ইয়াটা দেখাইছেন ওটা আমি ঠিক বুঝতে পারিনি, ক্রপটা। মানে ওটাতে আসলে অ্যাকচুয়ালি কি করলো, মানে ওটা আমি বুঝতে পারিনি। ক্রপ উদ্দেশ্য অর্থই হচ্ছে কাটা। আপনি যখন কোনো না কিছু না, ওটা কাটবেন, ওটা ওটা বুঝছি, কিন্তু যখন কাটার পরে যখন আপনি আলাদা সাইডটা বের করলেন, মানে ওই পার্থক্যটা আমি ঠিক মানে ধরতে পারিনি। আচ্ছা নরমালি যদি আমরা বুঝতে চাই এই অংশটুকু কি আছে, তাই তো দেখেন, জাস্ট ক্রপ করেন। এই যে কি ছিল, ইন্টারসেক্ট ছিল না, ইন্টারসেকের মতোই, ইন্টারসেকের মতোই দেখেন দুটা জিনিস কি আমি এখানে এটাকে করলাম কি ইন্টারসেক্ট করলাম, সে এটা নিচ্ছে, কোনটা নিচ্ছে, এটা নিচ্ছে এবং রেড কালার রাখছে, এটা কি করতেছে, ব্লু কালার নিচ্ছে। একটা একটা নিচের টানে একটা নেই, একটা উপরেরটা নিচ্ছে, একটা নিচে হচ্ছে একটা উপরে নিচে। আচ্ছা এর একটা স্যার এখানে কি আছে, এইখানের একটা পার্থক্য আমি দেখলাম। বলেন কি দেখছেন। হচ্ছে যখন আপনি ওই নিচেরটা নিলেন সেইখানে আপনার শুধু রেডটা সিলেকশন করা ছিল, আর যখন উপরেরটা দিলেন তখন হচ্ছে ওই আপনার কালারটুকু বাদেও অন্য পাত ছিল। স্যার করপটা আমার কাছে কি মনে হয় স্যার, মনে হচ্ছে যে বলেন। কমন অংশটুকু নিচ্ছে, বিষয়টা এরকম নাকি স্যার? স্যার একটা জিনিস দেখাই তাহলে হয়তো বুঝবেন কোঅপের সুবিধাটা কি হয় আর কি, দেখি ওটা। কিছু করলাম, কিছু বুঝলেন? স্যার এই তো কমন নেয়ার মতন হয়ে গেছে। এবার এবার আসল জায়গাতে আসি। এটা একটা না, এটা কি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তার উপরে একটা আমি কি এই শেপটা নিছি, সেটা কালারটা দিলাম গ্রিন, তাই না, সেটা কালারকে দিলাম গ্রিন। এইটার আমি কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে দুইটা হলো না, দেখেন দুইটা আছে না। জি। তো এইটার আমি কি করলাম, রাইট বাটন ক্লিক করে একটাকে দিলাম পাঠায় একবারে ব্যাকে, দেখেন ব্যাকে আছে কিনা, এটা কোথায় গেছে, নিচে, এটা আছে উপরে, মিডলে আছে কি এই রাউন্ডেড শেপটা, তাই না, জি স্যার। আছে। তিনটা কি ধরলাম, ধরে জাস্ট ক্রপ প্রেস করলাম, জাস্ট ক্রপ, এখন দেখেন একটাই হয়ে গেছে এবং এই বাকি অংশগুলো নাই, কেটে দিছে। এবং ওই যে সূর্যমুখী যে জিনিসটা ছিল বা যে শেপটা তৈরি করছিলাম সেটা কি এর সাথে কি হয়েছে, কেটে অ্যাড হয়ে গেছে। ডান গ্রুপ করি, দেখেন এবার কি হয়েছে, এই যে দেখেন, বুঝতে পারছেন বিষয়টা। জি স্যার, এখানে যে কমন কমন জায়গাটুকু নিয়ে নিচ্ছে স্যার। স্যার এখানে আমরা হ্যালো স্যার, এখানে আমি দুটো শেপ নিব কি কারণে? দুটো শেপ নিলাম এই কারণে যে একটা শেপকে কেটে দিচ্ছেন, একটা শেপ যদি আমি করতাম, দেখেন ডান, তাহলে সে কথাটা যখন বললেন তখন দেখেন কি এটা একটা আছে, দুটা কি আমি ক্রপ করে দেখি কি হয়, দেখেন তো ক্রপ করলাম তো,
ক্রপ তো করেছি, কিন্তু ওই শেপটা কি আছে? ক্রপ করলে ওই নিচেরটার সাথে ওভারল্যাপ হয়, কেটে যাচ্ছে। আর ওই আপনি যদি উপরেরটা দিয়ে করতেন তাইলে তো ওই উপরেরটার সাথে হইতো। আচ্ছা এবার দেখেন, কেটে গেছে, কেটেছে সাথে কি এখানে শেপটা আছে, কিন্তু সে কি করছে, সে রংটা সে কি করছে, কালারটা মাছ করে ফেলেছে, কিন্তু এই কালারটা কি, যেহেতু অন্য কালার সেটা হাইড হয়ে গেছে। আমি যদি এখানে কালারটা দিই, কিন্তু কি পুরোটাই কালার নিয়ে নিচ্ছে। আর আমি যখন কি দুইটা দিচ্ছি, কয়টা দিচ্ছি, তিনটা দিচ্ছি, তখন কি সেই একটার সাথে এসে কি হচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক, তখন কি একটা হারাই যাচ্ছে, একটার সাথে কি করছে সে কেটে অ্যাকুরেটলি হয়ে যাচ্ছে। এই দেখেন ক্রপ, তার মানে কি এর সাথে কি দেখেন সে অ্যাড হয়ে একটার সাথে কি ওকে ছিল সেটার সাথে অ্যাড হয়ে গেছে। আমি বাটন ক্লিক করে দেখেন, এই যে এটুকু কি, এই যে এই অংশটুকু, এই অংশটুকু কি কেটে বাদ দিয়ে দিচ্ছে। দেখেন এটার কি অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছে, এই যে অংশগুলো থেকে গেছে ভিতরে মাঝে। আর এই যে লাস্টে যেটা আছে এটা কি আউটলাইন, আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারি না, সেরকম যে আউটলাইন, খালি জাস্ট তার কি তার আউটলাইনটা দেখতে পাবেন আপনি। তো এটাও তো কাজ হয় না, এই ক্রপেরও কাজ অত প্রয়োজন হয় না, সবচেয়ে প্রয়োজন লাগে যে এটা ডিভাইড ইউনিট, এই তিনটা আমরা কি রাখবো, মনে রাখবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আরেকটা টুলস এর কাজ আছে, তো ওটা আমরা অন্য একটি জায়গাতে যে শিখবো, ওটা আমি এখন শিখাবো না। শেপ বিল্ডার টুলটা এখন শিখাবো না, আমরা যখন লোগো তৈরি করব তখন ওটা শিখাই দিব, শেপ বিল্ডার টুলটা তখন শিখাই দিব। এখন আমরা দেখব কি, দেখবো কোন ব্লেন্ড, দেখবো ব্লেন্ড অপশন। ওকে, তাহলে আমরা পাথফাইন্ডারটা দেখলাম, পাথফাইন্ডারের সব অংশটুকু দেখলাম। এখন আমি যাব ব্লেন্ডে যদি যাই, কি করছি, একটা কি নিলাম, সরি এটা কি নিছি, স্টার, তাই তো? জি স্যার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করে দিলাম, হয়েছে। এটা কালার দিলাম, গ্রিন লাইট দিলাম, এটা দিলাম হচ্ছে গ্রিনই দিই। দুটাকে সিলেক্ট করেন, করার পর অবজেক্ট থেকে এই দেখেন লেখা আছে ব্লেন্ড থেকে মেক, কি করছি, জাস্ট মেক করছি। দেখেন তো কি তৈরি হলো, কিছু হয়েছে? জি স্যার, শ্যাডো টাইপের। মনে হচ্ছে কি এটা তারা সুন্দর হয়ে কি এই সাইডটা একটু এটা মুছা, এখান থেকে কি আছে জিনিসটা আছে। আচ্ছা আরেকটা করি তাহলে আরেকটু বুঝবেন। এটা কালার পিঙ্ক কালার দিলাম, এটা দিলাম এই কালার, ঠিক আছে না? অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। এখন দেখেন তো কি হয়েছে, এটা কাগজের ঘুড়ি হয়েছে। মানে দুটো শেপ এক হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার আবার একটু দেখেন তো, ক্লিয়ার করে দেবেন স্যার। জেড প্ল্যানের মতন হয়ে গেছে। স্যার একটু ক্লিয়ার করে দেওয়া যায়? না আর দিব না, কেন? যা দিছি এতই হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এটা করছি তাই তো। এখন দেখেন গেলাম অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা আমরা কি ডায়লগ বক্স পেলাম, এখান থেকে স্পেসিং স্মুথ কালার আমরা যাব স্পেসিফিক ফিট স্টেপ, প্রিভিউটা চেক মার্ক দিব। কতটি আছে দেখেন তো, কতগুলো আছে? 191। এই যে প্রথমে যে স্টারটা ছিল এবং শেষে যে স্টারটা ছিল তার মাঝে 191টা কি তৈরি হয়েছে, স্টার তৈরি হয়েছে, যার কারণে কি দেখতে এরকম লাগছে। দেখেন আমি কমাচ্ছি, স্টারগুলো কিন্তু কমতেই আছে দেখেন।
কমছে? স্যার এবার বুঝতে পারছি বিষয়টা? জি জি স্যার, এবার ক্লিয়ার। এবার তো ক্লিয়ার হয়েছে যে আসলে ঘটনাটা কি ঘটছে, তাদের মাঝে যে আসলে যে কি ঘটনাটা ঘটছিল সেই জিনিসটা বুঝতে পারছি নাকি? জি স্যার এখন বুঝে যাচ্ছে। এবং এভাবে কি অনেক সুন্দর জিনিস তৈরি করা যায় এই ব্লেন্ড অপশন দিয়ে। ঘটনাটা কি ঘটনা তো বুঝতে পারছি কিন্তু কিভাবে করছেন এটা মনে রাখতে পারি নাই। কিভাবে করছেন এটা মনে রাখেন নাই? খাতা কলম আছে সামনে? স্যার লিখতে যেয়ে মনে রাখতে পারি না। লিখতে তো হবে। আর এখানে ওরিয়েন্টেশন এটা চেঞ্জ করলে কি হয়? কোথায় কোথায় কোথায়? এই যে ওইটা নিয়ে আসেন, ওই বক্সটা। ওরিয়েন্টেশন এটা বেশি হয় না। একই জিনিস, ওরিয়েন্টেশন দুটোতে একই রকমই দেখাচ্ছে, মিডিল থেকে মিডিল থেকে। আচ্ছা এটা থাক, এটা তো কি সেম হয়েছে, এটা তো কি আছে ওই একই জিনিস আছে। তো আমরা এখানে আবার আবার করতেছি, দেখেন দুইভাবে আমরা ব্লেন্ড অপশনটা দিতে পারি। এটা একটা এই পিঙ্ক কালার দিলাম, আর কি এটা একটা আমি রাখলাম এখানে ছোট করে দিলাম, এটা দিলাম গ্রিন কালার। দুইটাই ধরেন, ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, এবার লিখেলেন অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, এই যে মেক ক্লিক করলেই হয়ে যাবে। এটা একটা। আরেকটা আছে, দুটো সিলেক্ট করার পর এই যে দেখেন টুলস বারে আছে কি ব্লেন্ড মোড, ক্লিক করেন। ক্লিক করার পর কি আর এই যে পাতে একটা ক্লিক আর ইনার পাতে একটা ক্লিক, দেখেন হয়ে গেছে। হয়েছে? স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে তো ভালো, বুঝতে যখন পেরেছেন ওকে ভালো। এবার দেখেন আরেকটা কি করতেছি। স্যার এখানে কি একই শেপ নিতে হবে, স্টার বা অন্য আরেকটা? না না, যে কোনো শেপে হতে পারে, যে কোনো শেপে। আমি এটা জাস্ট দেখানোর জন্য। দেখেন কি করতেছি, না এখানে কয়টা আছে? দুটোই কি 1 একই 2 shape 3 4 5টা, এখানে আমি 6টা করে দিলাম। আচ্ছা এখানে কি 6টা করে দিলাম। 6টা কি করলাম, এই কর্নার গুলো কি করলাম 6টা করলাম। স্টকে নিলাম, স্টক কালারটা দিলাম পিঙ্ক কালারে দিলাম, একটু বাড়ায় দিলাম, যে 1 পয়েন্টই থাক। হয়েছে? হওয়ার পর ইফেক্ট থেকে স্টাইলাইজ রাউন্ডেড কর্নার, কর্নার গুলো কি করবো, একটু রাউন্ড করবো। স্যার 6টা কিভাবে করলেন? 6টা কিভাবে করলাম অ্যারো কি ভুলে গেছেন? এই যে পলিগন টুল, কি আমি চেপে ধরে আছি, আমি কিন্তু মাউস ছাড়ি নাই। আমি অ্যারো কি যদি বাড়তে থাকি বাড়তে থাকবে, অ্যারো কি যদি কমাতে থাকি কমাতে থাকবে। অথবা আরেকটা ওয়ে আছে, আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় কি আর বোর্ডটা ক্লিক করবেন, স্লাইডটা কয়টা হবে আপনি এখান থেকে কি করতে পারেন নির্ধারণ করে দিবেন। 5-6টা হবে, ক্লিক করেন দেখেন 6টা চলে আসছে। আমি এখান থেকে কি করছিলাম, ওই যে 6টা করছিলাম। ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে রাউন্ডেড কর্নার, আমি কি করছি কর্নার গুলো কি রাউন্ড করব। ওকে দিলাম, দেওয়ার পর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়েছে না? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, হয়েছে? দুটোটাই ধরেন, ধরার পর অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক এ ব্লেন্ড, হয়েছে না? আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, রিভিউ, স্পেসিফিক স্টেপ। ওকে, হয়েছে? কি হয়েছে না হয় নাই? কি হয়েছে? জি স্যার। পুরোটাকে ধরেন, ধরে কি গ্রেডিয়েন্ট দিয়ে দেন,
কি গ্রেডিয়েন্ট হয়েছে? জি স্যার। জি স্যার। এখন কি একটা করে বের করে দিতে পারবেন? এই দেখেন বের হয়ে গেল একটা। এখন কি একটা কি নিছেন? সরি, একটা এরকম কিছু নিছেন। এই কালারটা নিলাম, এই কালার নিছি না? স্যার বলটা ধরে ছোট করলাম। এটা কি করে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এক বাটন ক্লিক করে ব্যাক, ব্যাকে দিয়ে দিচ্ছি। পুরোটাই ধরে ক্রপ। হলো না কেন? হওয়ার তো কথা। আচ্ছা, তো সিঙ্গেল সিঙ্গেলই আছে, পুরোটাই ধরে। তো সিঙ্গেলই আছে, তাহলে ক্রপ হচ্ছে না কেন? প্যারেন্টস দিয়ে কি ব্যাকে দেয়া লাগবে? আচ্ছা, এটা হচ্ছে কি এখন স্টকে আছে, আমাকে কি স্টকটা ভাঙতে হবে। পাথ থেকে আউটলাইন স্টক, এবার হবে, এবার হবে। হয়েছে এবার? জি বাকিটুকু নাই। এবার কি এটা আপনি কি করতে পারেন? একটা যে কোনো একটা ব্যানার করতে পারেন। তারপরে আপনার বিভিন্ন ব্যানার দেখতে পাই কেমন থাকে, দাঁড়ান এটা সরাই দিই। বুঝি নাই? স্টক ভাঙতে জানেন না? যা, এ তো মহা সংকটে ফেলে দিলেন আপনারা। এটা কি স্টক না? কি এখান থেকে কি করতে পারি? এক্সপ্যান্ডও করতে পারি, অথবা পাথ থেকে আউটলাইন স্টক। এক্সপান্ডের আরেকটা আছে, ওর নিচের ওইটা করলে কি হবে? আচ্ছা, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যখন করি, যখন আমরা কি করি, আপনি ধরেন আপনার বাবা আপনার একটা কাজ করতে বললো, যে নাম ধরে ডাকছেন যে সুমন একটু যাও তো বাবা, আজকে বাজারটা করে নিয়ে আসো তো। আপনার মনে কি ইচ্ছা না, ইচ্ছার বিরুদ্ধে মন চাইছে আপনার কি রুমে বসে কি একটা মুভি দেখছেন, আর ওই সময় বললো আপনার বাবা যে বাজারটা করে নিয়ে আসো। তখন আমরা কি করি? একটু সময় পেলো না, এই সময়তেই বলতে হলো বাজার যাওয়ার কথাটা। এই যে ইচ্ছার বিরুদ্ধে যখন যাওয়া, তার মানে কি দেখেন, আমি কি করছিলাম, এইটা টানলাম না, এটা কি ছিল? একটা স্টার ছিল না? স্টার থেকে কি আমি একটা কি করছি, একটা বাড়াইছি, কর্নারটা একটা বাড়াইছি। তাকে কি করছি, তার ইচ্ছা বিরুদ্ধে আমি তাকে কি করলাম দেখেন তো, কর্নার করলাম না? আমার ডেস্কটপ স্লো হয়ে গেছে, এত স্লো হলো কি হঠাৎ করে কে? আচ্ছা, এই যে কি করছি, তাকে ইচ্ছার বিরুদ্ধে কি করলাম দেখেন তো, কি করলাম? সেটা ছিল কর্নার, তাকে রাউন্ড করছি। তখন আমি কি করব? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে কি তার রাগটা ভাঙালাম, যে বাবা তুমি যাও, তোমাকে কি খেতে দেবো? মিষ্টি খেতে দেবো। এখন কি আসছে? সে নর্মাল স্টকে আসছে। এখন স্টকটাকে ভাঙার জন্য আমি কি করতে পারি? এক্সপ্যান্ড করতে পারি, আবার পাথ থেকে আউটলাইন স্টকও করতে পারি। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে ব্লেন্ডের অপশনটা বুঝতে পারলাম, কিভাবে কাস্টম করব, কিভাবে শেপটা চেঞ্জ করব, ছোট বড় করতে পারলাম। পারছি না পারি নাই? ওকে, আচ্ছা পেরেছেন। তাহলে এখন আমাকে করতে হবে কি, আরেকটা জিনিস দেখাই দিই। তাহলে ব্লেন্ড অপশনের কাজ আরেকটা দেখাই, একটু জিনিস দেখি ওটা পারি কিনা।
আপনাদেরকে দেখাতে দেখাতে দেখি যদি পারি, আমিও করতে পারি। এই মন দিয়ে এই চলে যাবে। আচ্ছা, তাহলে ধরেন আমি এখান দিয়ে কি করলাম, একটা শেপ তৈরি করলাম, তাই না? হয়েছে না হয় নাই? কি এটা একটা আমি কি এই নিচে নিয়ে আসলাম, দুটারে ধরেন, ধরে কি মেকে ব্লেন্ড অপশনে যান, অপশন থেকে কি আপনি এটা স্পেসিফিক স্টেপটা তো এটা আমি যেটা চাইছি সেটা হয় নাই। দেখি হয় কি না। ওকে দিয়ে দেখি, এবার দুইটারে ধরে দেখি কি হয়, যেটা চাইছিলাম সেটা হচ্ছে কিনা। করার পর মেক অপশন, আজকে দিওয়ালি নাকি না, ওটাও না। মাথা কোন দিকে গেল, করছি একটা, চাচ্ছি একটা, হচ্ছে আর একটা। দুটাই সিলেক্ট, ব্লেন্ড, এক পাতে একটা, এক পাতে একটা, এরকম হচ্ছে কেন? যখন হয় তখন এরকমই শুরু করে নাকি, দেখি কি হয়। কিছু হয়েছে দেখেন তো। এগুলো দরকার হয় বিভিন্ন, যখন আমরা কি করি ব্যানার তৈরি করি। সরি, বাইরে যে এক্সট্রা যেগুলো আছে স্টক, ওগুলো যে এক্সট্রা ওগুলো গুলো ফেলে দিবেন, সমস্যা নাই, ওগুলো ফেলাই দিবেন। কেমন চালাইবো একটু দেখাই দেন। কেমনে ফেলাবেন, কিভাবে ফেলবেন তাহলে বলেন, আপনি বলেন তো। স্যার অনেকগুলো একসাথে তো সেজন্য বলতেছি। সেন্ট্রি ব্যাক করে স্যার। এটা কি করবেন, এখান থেকে এক্সপ্যান্ড করেন, হয়েছে? এটাকে কি আবার এক্সপ্যান্ড করবেন, এখন নরমালি হয়েছে। এখন আপনি কিভাবে কি করবেন, তাই তো? এটা কি করতে পারেন,
বলেন তো কি করা যায়? কন্ট্রোল অল্টার 2। যদি আমি এটাকে ধরি তাহলে এটা আমি একটা কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে কি রাইট বাটন করে ফন্ট পুরোটাই ধরেন, ধরে ক্রপ করে দেন। মাথা ঘুরে গেছে কম্পিউটারের। ভাই দেখেন স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে। বিভিন্ন যখন ডিজাইন করি তখন কি হয় দেখেন, এরকম একটা কি থাকে, শেপ আছে, এরকম একটা শেপ আছে, শেপের ভেতরে কি থাকবে, একটা ছবি থাকবে। সেটা কেমন হতে পারে, তাই তো? যে সেটা আসলে কেমন ভাইয়া, সেই ছবিগুলো কেমন না হলে তো আমরা দেখতে পারবো না, আমরা বুঝতে পারি না একটু না দেখালে কেমন হয় নাকি? আচ্ছা, তাহলে আমি সেটাই দেখাই যে আসলে ছবিগুলো কেমন, শেপগুলো কেমন। এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন এই যে এই ফ্লায়ারটা? জি স্যার, দেখতে এই পাচ্ছি। যে দেখেন এই ইলিপসটার ভিতরে ছবিটা কি ইনপুট করা আছে, এই ইলিপসটার ভিতরে কি ছবি একটা ইনপুট আছে, এই ইলিপসটার ভিতরে কি একটা ছবি আছে। আপনি ক্লায়েন্টকে দেখালেন যে ফ্ল্যাটটা ডিজাইন করে ক্লায়েন্টকে দেখালেন, তো আপনি যদি এই জায়গায় ছবিটা না ইউজ করেন দেখতে কি ভালো লাগবে? ভালো লাগবে না স্যার। এই দেখেন এই 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 যে এই ইমেজটা দেখাই, এখানে কি দাঁড়ান ছবিটা লোড হোক, এই যে দেখেন গ্যাপ রাখা আছে, আসলে কি এখানে একটা ছবি হবে, কিন্তু এখানে ছবিটা না দেওয়াতে কি আর সৌন্দর্যটা কি আসছে? ভালো লাগছে দেখতে? ভালো লাগছে না। কিন্তু আমরা ক্লায়েন্টকে যখন দিব তখন ক্লায়েন্টকে আমরা এভাবেই দিব, বাট ক্লায়েন্টকে যখন দেখাবো তখন আমরা দেখাবো এভাবে। এই যে ছবিগুলো দেওয়া আছে, অ্যাড করা আছে, এটাকে বলা হয় ক্লিপিং মার্কস। কিভাবে করব দেখেন, যেটা ইলিপস নিয়েছি, ইলিপস নেওয়ার পর ভাইয়া ইলিপসটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি সবাই ইলিপসটা? জি, দেখতে পাচ্ছি। ওকে, এটা ইলিপস নিয়েছি, ইলিপসটা নেওয়ার পর আমরা যাব ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে যাওয়ার পর আমার ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পর একটা ছবি নিয়ে আসি, ছবি এখানে আছে, একটা ছবি থাকার কথা, হ্যাঁ এই যে ছবিটা আছে, ছবিটা নিয়ে আসছি তাই না? ছবিটা কি আমি এখন এইভাবে দিব। সবসময় মাথায় রাখবেন ইলাস্ট্রেটরে শেপটা হবে কোথায়, ওপরে, এবং ছবিটা হবে তার নিচে, এরকম হবে। হওয়ার পর এইটাকে দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস হয়েছে। স্যার স্যার আরেকবার রিপিট করেন স্যার। আবার রিপিট করবো তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আরেকটা কাজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা স্টকে নিলাম, স্টকে নেওয়ার পর এতে কি একটা ওই কালারই ঠিক আছে, ওই কালার দিয়ে একটা কি দিলাম, বর্ডার দিলাম, ওটা থেকে যাক। এটা এবং এটা ধরেন, এবার ক্লিক করে ক্লিপিং মার্কস। স্যার এক্ষেত্রে যদি পিকচারের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড শো চলে আসবে না? অ্যারেঞ্জ থেকে ব্যাকগ্রাউন্ড থাকলো না? স্যার এখন কি আমরা ওই ছবি কন্ট্রোল করতে পারবো? পুরো ইলিপসটার ভিতরে পিকটা পুরাটাই ধরানো যাবে না? পুরো পুরো ছবিটাই দিবেন? হ্যাঁ। পুরো ছবি কি দেওয়া থাকে? দিলে আপনি দিবেন, সমস্যা কি? পুরো ছবিটা আপনি কি করেন, এই যে ছবিটা আছে, এই যে ছবিটা আছে, এটাকে কি করেন, রিলিজ ক্লিপিং করেন, করে কি ছবিটাকে এখন কি করবেন, ছোট করে নেব। ছোট করেন, করে নিয়ে আসেন এখানে দেন, দেন আপনি এখানে দেন। ওইটা ভালো লাগবে না, আগেরটাই ভালো লাগতেছিল। আগেরটা ভালো না, এটা হচ্ছে আমরা কন্ট্রোল করা শিখছি আর কি। করতে পারবেন, ওই সমস্যা নেই। দেখার জন্য আর কি। করতে পারবেন। এটা তো আরো ভালো পারতেন, মানে এই জিনিসটা আর কি এতে খুব সুন্দর বোঝানো যায়, মানে ফটোশপে আর কি।
আমি শিখবো, ফটোশপ থেকে শিখবো, তখন যখন আপনি এটা শিখবেন তখন বুঝবেন আসলে মানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বাট এখন আপনারা যেটা করলেন যে আমরা এইভাবে কি করতে পারি ক্লিপিং করতে পারি। বিভিন্ন যখন আমরা কি করব ডিজাইন যখন আমাদের প্রয়োজন হবে এবং আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করব তখন দেখাই দেবো, আরো সুন্দর করে দেখাই দেবো। এখন কথা হলো যে ওই ছবিটা আবার যদি আমি এরকম করতে হয়, হ্যাঁ একবার একটু প্লিজ দেখাবেন স্যার, প্লিজ প্লিজ। এত এত প্লিজ বলা দরকার নাই, আপনার দেখবেন আপনি বলবেন ভাই আমি পারি নাই, আবার দেখান, ওকে সমস্যা নাই, কারণ আমার দায়িত্ব তো আপনাদের শেখানো, ঠিক আছে না? ওকে, এই যে আমি এটাতে কি ক্লিক করবো, মানে এর ভেতরে ছবিটা রাখবো, এটার ভেতরে আমি একটা অন্য ছবি দেখি পাই কিনা, প্লেস স্যার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে এরকম একটা নেন স্যার, পিক নেন, এই যে এটা আছে। এটা ভালো, এটা নেন। সেন্ড টু ব্যাক, এটা কি করবো একটু বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে। দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং। বুঝতে পারছেন এবার বিষয়টা? জি এই যে এটুকু ফাঁকা আছে কেন, এটুকু ছবি ছিল না, দেখো এটুকু এরকম দেখাচ্ছে। এখন স্টক দিলে চারদিকে স্টক হবে। আচ্ছা, ওইটা অ্যাডজাস্ট করে নিলে তো ঠিক হয়ে যাবে। হুম, স্যার ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন তো, মানে এই শুধু হাঁস দুইটা দেখা যাবে, আর পেছনে ওদের যে নীল কালার ওটা অন্যটা করে দেন তো, মানে আগেরটা যেরকম করলেন আর কি। তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোশপের থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসেন। তাছাড়া ওই যে আগেরটা যেরকম হইলো ওরকম হবে না? ওটা তো পিএনজি ছবি, ওটা জাস্ট ওর পিছনে তো ব্যাকগ্রাউন্ড ছিল না, ও আচ্ছা আচ্ছা। ওটার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল না, যার কারণে ওরকম হচ্ছিল, এটা বুঝতে হবে তো। আচ্ছা স্যার ইলিস্ট্রেটরে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, এক্সট্রুডেড ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে রিমুভ করবেন? যায় কিনা সেটা আমরা তো জানি না। ইমেজ ডিটাচের কাজ, ইমেজ এডিটিং এর কাজ, ইমেজ রিলেটেড যত কাজ সব আমরা ফটোশপে করি। ইমেজ রিলেটেড যত কাজ, রাস্টারাইজ যত কাজ সবগুলো ফটোশপে, তার জন্য তার নামটা হয়েছে ফটোশপ। আর স্যার ইলাস্ট্রেশনের কাজটা হইলো মানে শুধুমাত্র ফটো রেডি করা, মানে কোনো কিছু রিমুভ করা না। আচ্ছা, এখন এটা একটা কথা আছে যে এই ছবিটা আমরা কি করলাম, দিচ্ছিলাম কার ভেতরে, একটা ইলিপসের ভেতরে, তাই না? জি জি তো এই ছবিটাই আমরা একটা কাজ করব, দেখেন এই ছবিটা রাখলাম আমি এখানে, আমি জাস্ট না এটা বড় হয়ে যাচ্ছে, আমি একটু ছোট করি, জুম আউট করি, হ্যাঁ বাস। আমি এটা কি এই টাইপের একটা নিলাম, আলহামদুলিল্লাহ নিচ্ছি না। এটা কি করলাম, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে কর্নার গুলো একটু রাউন্ড করবো আমি, 5 দিলাম, দেন এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে না? এই লিস্টটা আছে, এটা সরাই দিই। এটা কি করলাম, অলটা ধরে এইটুকু ধরে দুটা করলাম, কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো করছি না? জি স্যার। জি এটাকে ধরে অলটা ধরে আবার নিচে নিয়ে আসলাম, এতটুকু দ্রুত রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে এ দিলাম। এখন আমি চাচ্ছি যে এই শেপটার ভেতরে কি হবে, এই হাঁসটা কি হবে, তাহলে হাঁসটা হবে কোথায়? ঠিক আছে, নিচে হবে, নিচেই আছে। আমি এখন কি করব, ক্লিপিং করব এবং প্রতিটা বক্সের ভিতরে কি হাঁসটা ঢুকে যাবে, থাকে না এরকম? জি স্যার। তাহলে সেটা আমরা কিভাবে করব? তো আমরা, আপনি বলতে পারেন দুইটাকে একসাথে ধরে কি ক্লিপিং হইলো কি? জি না স্যার। না তাহলে আমরা কিভাবে করতে পারি একটু চিন্তা করেন তো, একটু মাথাটা খামান তো। স্যার এটা গ্রুপ করে নিলে হবে? তখন ছিল একটা, এখন ছিল অনেকগুলো, তাই তো? স্যার কন্ট্রোল শিফট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে স্যার একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, ফার্স্টে শেপগুলো সব সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা ব্যাকগ্রাউন্ডে একটা ফ্রন্টে দিয়ে ক্লিপিং মাস্কিং। আচ্ছা, আপনি যেটা বলছেন যে শেপগুলো সবগুলো কি জি আচ্ছা, তাহলে ছবিটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, জি স্যার। তাহলে আমি এই শেপগুলো ধরলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম, জি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম। এখন কি করব, একটা শেপ একটা ব্যাকগ্রাউন্ডে একটা ফ্রন্টে। আচ্ছা তাহলে আমি এবার কি করি, তাকে
আনলক আনলক করলাম, করে এটা একটা কি ইনভেন্ট করে নেন স্যার ফটোটা। ব্যাকে পাঠিয়ে দিব একটা, তাই তো? জি তাহলে এখন একটা ব্যাকে আছে, কিন্তু একটা কিন্তু ব্যাকে আছে, দেখেন এই ব্যাকে আছে একটা। জি জি আচ্ছা, তাহলে আমি এখন কি করব, তিনটা ধরবো। স্যার ফটোটা ইনভেন্ট করে নেন। আচ্ছা, ফটোটা ইনভেন্ট করব, ওকে ঠিক আছে, ফটোটা ইনভেন্ট করলাম, জি, দিয়ে স্যার। এবার সবগুলা সিলেক্ট করে সবগুলো সেট করলাম। স্যার ক্লিপিং মাস্কিং। স্যার এটা ব্যাকগ্রাউন্ডে স্যার সাদা হয়ে গেল স্যার। হয়েছে? জি না হয় নাই। স্যার এটা না হওয়ার কারণ কি স্যার? আচ্ছা, আর কেউ? তো বড় স্যার টোটালটা গ্রুপে ক্লিপিং মাস্ক করলে কি হবে না? আচ্ছা, টোটালটা আচ্ছা ছবিটা তাহলে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, টোটালটা কি করলাম, গ্রুপ করলাম, কন্ট্রোল 2 দিয়ে আনলক করলাম, ধরলাম, ক্লিপিং করলাম, একই কেস। জি স্যার। আচ্ছা, এবার একটা বুদ্ধি আসতে পারে আপনাদের, বা আমি ইউনিট করে দিব, তাহলে একটা হয়ে গেল। আচ্ছা, ইউনিট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম, তাও তো হলো না। স্যার এক্সপ্যান্ড করা লাগবে মনে হয়। আচ্ছা, এক্সপ্যান্ড করে কি করা যাবে? না এক্সপ্যান্ড না, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কি আছে, অনেকগুলো শেপ আছে এবং আমরা ক্লিপিং করতেই পারি। ক্লিপিং এর শর্ত হচ্ছে একটা শেপ থাকবে, একটা ইমেজ থাকবে, তাকে আমরা ক্লিপিং করতে পারি। একটা শেপে একটা ইমেজে আমরা ক্লিপিং করতে পারি, এটা হচ্ছে সত্য। তাহলে এখানে তো অনেকগুলো শেপ আছে, তাহলে আমার কি করতে হবে, একটা শেপে পরিণত করতে হবে। তো ইউনিট গুলোতে কি হয়, একটা শেপে পরিণত হয়ে যায়, তাই না? জি জি স্যার আমাকে শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার ওই যে আজান দিয়ে দিয়েছে তো স্যার, আমি লিভ নিচ্ছি। আজানের পর কি কন্টিনিউ হবে নামাজের পর? কে বলছেন? স্যার হাসান বলছি আমি। হাসান, আচ্ছা আমরা 15 মিনিটের ব্রেক দিব, একটু ওয়েট করেন, 15 মিনিট ব্রেক দিব, এই 20 ব্রেক দিয়ে দিব, একটু খালি এই কাজটা দেখে ব্রেক দিব। ব্রেকের পরে আবার আসবো, এসে আমরা গুগল ক্রোমের যে লোগোটা আছে সেটা শিখবো, গুগল ক্রোমের লোগোটা কিভাবে তৈরি করে সেটা শিখবো। স্যার ওই যে ক্লিপিং মার্কসের তো স্যার অনেকগুলো কাজ স্যার। স্যার সেটা তো মনে হচ্ছে আরো একটু সময় দিলে তো আমরা জিনিসটা আরো ভালোভাবে মনে হচ্ছে রপ্ত করতে পারবো। ক্লিপিং মার্কসের মানে আরো ভালো কাজ বলতে বলেন। হ্যাঁ স্যার, এখন মনে হচ্ছে স্যার ওইটার কাজ তো স্যার অনেক বেশি না স্যার? কোনো বেশি না, আসলে কোনো ক্লিপিং মার্কসের কাজটাই হচ্ছে ছবি ইনপুট করা। আপনি যে কোনো স্যার হ্যাঁ জি স্যার, ওইটা তো রিমুভ করা ছবি। আচ্ছা যাই হোক স্যার, আমি একটু লিভ নিচ্ছি স্যার। আচ্ছা, আমি ঠিক আছে। আজানের পর আবার জয়েন করছি নামাজ শেষে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি দেন, আমি দেখতেছি। ওকে, তো আসসালামু আমরা এটা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে অনেকগুলো শেপ আছে, হ্যাঁ, একটা শেপে রূপান্তর করব কি, কন্ট্রোল। আচ্ছা, এই দেখেন আমরা ইউনিট করলাম, কিন্তু একটা শেপ হলো, হ্যাঁ, কিন্তু আসলে একটা শেপ নাই। দেখেন যে লেয়ার, এই দেখেন কতগুলো শেপ সে আছে, দেখেন প্রতিটা কি শেপেই আছে, কিন্তু এটা গ্রুপ হয়েছে মাত্র, কিন্তু হয় নাই। বাট যখন আমি কি করব দেখেন, কন্ট্রোল জেডে যাই, কি এখন একটা গ্রুপ আছে তাই না, আমি কন্ট্রোল 8 কম্পাউন্ড পাথ করলাম, কম্পাউন্ড পাথ, তার মানে কি সেটা এখন একটাই হয়ে গেছে। দেখেন যেখানে কি সবগুলো কি দেখেন পাথটা একটাই আছে, এখানে কোনো অ্যারো চিহ্ন নাই, সবগুলোই একটাই হয়ে গেছে। এখন আমি কি করতে পারবো, দুইটাকে ধরেন, ধরে কি আবার, ও এটা তো আনলক করা আছে, স্যার হয়ে গেছে স্যার, করে ফেলছি। ধরে এক বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস, দেখেন দেখেন হয়েছে কি হয় নাই, পেরে গেছি স্যার। হয়েছে? জি স্যার। জি স্যার। কম্পাউন্ড ফাংশনাল কোন সিস্টেমে করতে হবে? কন্ট্রোল 8, এই যে কম্পাউন্ড পাথ, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, এখানে দেখবেন যে আমি এটা করে ফেলছি, তো তার যার কারণে অ্যাক্টিভ দেখাচ্ছে না। আমি কন্ট্রোল জেডে যাই, আবার কন্ট্রোল জেডে যাই, এই দেখেন অবজেক্ট থেকে যে কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ, কন্ট্রোল 8। এখন কি করবেন, দুইটা ধরে এখন কি করেন, সিলেক্ট করেন, ক্লিন মাস্টার হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা 35-এ আসবো, এসে গুগল ক্রোমের যে লোগোটা কিভাবে তৈরি করে লোগোটা দেখবো। দেখে আমাদের হোমওয়ার্ক থাকবে কি, এবং ক্লিপিং মাস্ক থাকবে, মাস্কিং প্রজেক্ট মাস্ক করবেন, আর থাকবে গুগল
ক্রোমের লোগোটা কি থাকবে আমি দেখাই দিব, ওটা আমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? জি স্যার। তাহলে গুগল ক্রোমের লোগো কি আমরা সবাই দেখতে পাচ্ছি নাকি? গুগল ক্রোমের লোগো, আচ্ছা গুগল ক্রোমের লোগো আমরা তৈরি করব। আমরা প্রথমে কি নিব, একটা ইলিপস নিব, নিচ্ছি একটা ইলিপস নিলাম নাকি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে আসলাম, ছোট করলাম নাকি, স্যার আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিলাম, ছোট করলাম। এটা আমি কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, 8 পয়েন্ট নিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর শিফট চেপে এটাকে ধরলাম, ধরে এই যে পাথ ফাইন্ডার, এই যে শুরু হলো পাথ ফাইন্ডার, বুঝছেন? পাথ ফাইন্ডার কি এই, বুঝতে পারছি? স্যার এটা কি শুধু নিচেরটা সিলেক্ট করা ছিল? আরেকবার অফসেট অফসেট আমি করছিলাম কি, এটা করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে এই ছোটটাকে নিয়ে আসলাম, ছোট কোনটা, এটাকে নিয়ে আসলাম। এটা ধরে আমি কি করছি, এই অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ দিয়ে প্রিভিউ দিলাম। এই যে এটুকু কি বড় হচ্ছে না, এটুকু আমি কাটবো, কতটুকু মাইনাস করব, আমি 8 পেটি মাইনাস করব, ওকে দিলাম। মাইনাস করবো কার, এই গ্রিনটা থেকে, তাই শিফট ধরে গ্রিনটা সিলেক্ট করলাম, করে এই যে মাইনাস, মানে এটা কি পড়লো, কাটা পড়লো। আচ্ছা আমি কন্ট্রোল আর দিয়ে সাইডের রুলারটা নিয়ে আসবো, রুলারটা নিয়ে আসলাম, ঠিক আছে? এই দিক দিয়ে এই রুলারটা নিয়ে আসলাম, একটু দেখে নি ঠিক আছে কিনা, দেখেন ঠিক নাই, দেখছেন মিডিল এটা হয়েছে এখানে। আচ্ছা এটা কি লক আছে, এটা কি করব, আনলক করব। ধরলাম, ধরে এটাকে কি সুন্দর করে মিডিলে নিয়ে আসবো, ঠিক আছে না? এবার ঠিক আছে, আমরা যখন কাজ করব জুম করে অবশ্যই করব। স্যার আমি নামাজ পড়ে আসলাম স্যার। দেরি করলেন কেন? আমি তো বলছি যে আমি 35-এ আসবো। স্যার নামাজ পড়তে একটু সময় লেগে গেল। তা আমার কি দোষ বলেন? দোষটা তো আপনারই। আচ্ছা যাও দেখাই দিব, সমস্যা নাই, ক্লাস ভিডিওটা পাবেন, সাথে দেখাই দিব আরেকবার। আমি কি করলাম, এটাকে কি গাইডটাকে নাম রেখেছি। লক করে দিলাম, গাইড লক হয়ে গেছে। এখন দেখেন আমি করছি কি, আমি করব হচ্ছে পেন টুল, পেন টুল নিয়ে এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক করে, এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক দিয়ে শিফট ধরে কি এর বাইরে একটা ক্লিক। বুঝতে পারছি না পারি নাই? আমি আবার ব্যাকে গেলাম, আমি জুম করছি, জুম করে পেন টুল দিয়ে এই যে সেন্টার পয়েন্ট এখানে একটা ক্লিক, শিফট ধরে এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক, আবার শিফট ধরে বাইরে একটা ক্লিক। হয়েছে না হয় নাই? হয়েছে স্যার। ওকে, এইটাকে ধরে রোটেট, সেন্টার পয়েন্ট কোনটা হবে, এই যে এটা সেন্টার পয়েন্ট, জুম করেন একটু, এই যে এইটা অল্টার ধরে এই সেন্টার পয়েন্টে একটা কি হবে, ক্লিক। 360 কে 3 ভাগ করলে কয় টাকা হয়, কত ডিগ্রি হয়? 120। আমি দিলাম কপি এবং কন্ট্রোল ডি, হয়েছে না? এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, হয়েছে, 3টা হয়েছে। এখন ডিভাইডেড, তার বাটন ক্লিক করে আনগ্রুপ, এটার কালার হবে কি রেড, এটার কালার ইয়েলো। কন্ট্রোলটা 3 দিয়ে ওকে নিয়ে আসেন,
ওটার কালার হবে কি গ্রিন। কি হয়েছে? জি স্যার। স্যার কোন? আমি এই মাত্র নামাজ পড়ে আসলাম স্যার, একটু আরেকবার যদি একটু দেখাতেন। 6টার সময় আসতেন তাহলে আর ভালো হতো। আর আমাদের এখানে আজান একটু দেরিতে হয়। আপনি একটু আগে পড়ে নেবেন। স্যার জামাতে পড়তে গেলে স্যার একটু সমস্যাই হবে দেখছি, আচ্ছা, বাসায় পড়লে সমস্যা নাই। মাঝেরটা ব্লু কালার হবে না? সরি, সার্কেলটা ওটা ব্লু কালার হবে না? গ্রিন কালারই তো হওয়ার কথা। আর ব্লু কালার দেওয়া আছে স্যার। আমার ব্লু কালার ফোনে তো দেওয়া আছে ব্লু তাই তো? কালার। আচ্ছা ঠিক আছে, আমিও দিয়ে দিলাম, আমিও ব্লু কালার দিয়ে দিলাম। হয়েছে? হ্যাঁ হয়েছে। আর দেখাতে পারুম না, যারা ছিলেন না ওরা ভুলে যাচ্ছে। স্যার এইভাবে বলেন না স্যার। আচ্ছা দেখেন, আমি একটা কি নিব, প্রথমে একটা ইলিপস নিব, নিছি। জি প্রথমে একটা ইলিপস নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, জি আর একটা কপি হলো, কর্নার ধরে ছোট করে দিব। ওকে। হয়েছে? হওয়ার পর এটার আমি কি করব, অফসেট পাথ করে একটু মাইনাস বড় করে এটা থেকে কি করব, বাদ দিব। আপনি আবার আরেকটা কাজ করতে পারেন, আপনি নরমালি ওটা যদি না বুঝেন আপনি এভাবে ধরে কি করব, স্যার পাতটা একটু আমি বুঝতেছি কম স্যার। আমি কি করলাম, এটা কি আরেকটা না? পাঁচটাই করেন, ওইটা কি হবে ফাংশনাল। আমি এটা আরেকটা কি না, আমি এটারে কি ছোট করে এটা করছি নাকি? জি স্যার। জি আমি এখান থেকে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, কতটুকু বড় করে কাটবো, প্রিভিউটা দিই, এইতটুকু বড় করব, দেন ওকে দিব, দিয়ে বাদ দিব কোথায়, এই গ্রিনটা থেকে মাইনাস। বাদ হয়েছে না? এটা কিন্তু আমার থেকে গেছে, এটা কিন্তু আমার থেকে এটা কিন্তু থেকে গেছে, এটা দরকার নাই। এটা আমি কি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। ঠিক আছে? বাসায় পরে করবেন, আপনি এখন দেখেন আমি কি করতেছি। রুলার নিয়ে আসলাম সেন্টার পয়েন্টটা ধরার জন্য, জুম করে দেখে নিব যে রুলারটা আমার ঠিক জায়গায় গেছে কিনা, ঠিক জায়গায় যায় নাই। হয়েছে? এবার হয়েছে। এবার এটাও দেখে নি ঠিক জায়গায় আছে কিনা। হ্যাঁ এটা ঠিক জায়গায় আছে, জায়গার মতো কি হয়েছে, হয়েছে। গেট গুলাকে কি করি, গাইড গুলাকে লক করে, হয়েছে না? এখন আমি পেন টুলে যাব, যাওয়ার পর এটাও কি নান করে দিবেন, কোনো কালার কি প্যালেট অন থাকবে না, নান করে সেন্টার পয়েন্টটা ক্লিক, শিফট ধরে এই যে রাউন্ডটা আছে না, রাউন্ডটার এই জায়গাতে একবারে ক্লিক, আর একটা শিফট ধরে বাইরে ক্লিক। হয়েছে? এটাকে সেট করলেন। এবার এটাকে রোটেট টুল দিয়ে আমি কি করব, ভাগ করব 3 ভাগে, কপি কন্ট্রোল ডি, 3টা হয়েছে না? জি তিনটা হয়েছে না? হয় নাই? 3টা হয়েছে। আর 3টা কি সবগুলো সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ। এর ভেতরে কি হয়েছে, যখন আমরা ডিভাইড করি এর ভেতরে কি হয়, পাথ তৈরি হয়। এই পাথগুলো আমরা বুঝবো কিভাবে, দেখেন যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে দেখেন বুঝবেন কিভাবে পাথ তৈরি হয়েছে। দেখছেন ভেতরটা যে ফাঁকা ছিল এটা মনে হচ্ছে না, আমরা এইভাবে কি করব, ধরে ধরে ডিলিট করে দিব, অথবা আরেকটা ওয়ে আছে সেটাও করতে পারি। রেড কালার, এটা হবে ইয়েলো কালার। ওই যে একটা হাইড করা আছে ওরে নিয়ে আসি, ওটা কি কালার ছিল, ব্লু কালার। হয়েছে? পারবেন এবার? জি স্যার পারবো স্যার। রবির লোগো শিখলেন, ঘড়ি করা শিখলেন, গুগল ক্রোমের কি শিখছেন, লোগোটা শিখলাম। লোগো করা শিখছেন। যদি কেউ এখনো না পেরে থাকেন বলেন যে ভাই আমি এখনো বুঝি নাই। কেউ আছেন যে বুঝেন নাই? স্যার
কোন ও যে আমি তো নতুন, আমি তো এটা বুঝতেছি না যে আপনার রোলারটা দিয়ে যে আপনি সাইডের মাপটা নিছেন ওটা ঠিক আছে কিনা, ওই জায়গাটা আমি বুঝি নাই। আচ্ছা ওটা কি মানে ওটা কিভাবে মানে বোঝা যায় যে ওটা ঠিক আছে কি ঠিক নাই? আচ্ছা, আমি যে রোলারটা নিয়ে আসবো দিলাম, আমি এখন ঠিক আছে কিনা কি বুঝতে পারছি না। আমি দেখেন এটাকে সিলেক্ট করেন, দেখেন কি অ্যাঙ্কর পয়েন্টটা দেখা যাচ্ছে না, জি, এই জি। পয়েন্ট একটা দেখা যাচ্ছে। স্যার এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিক চলে আসবে যখন সিলেক্ট করব? হ্যাঁ দেখেন, আমি বাইরে ক্লিক করেন, দেখেন কিছু আছে কি কিছু নাই, কিছুই নাই। এটাকে সিলেক্ট করেন, দেখেন চলে আসছে যে সাদা সাদা পয়েন্ট চলে আসছে। তাহলে মানে কি কতটুকু দূরত্বে আছে, অনেকখানি দূরত্বে আছে। আমি কি করবো, একটা ধরে নিয়ে দিয়ে এই সুন্দর করে মাঝে দিয়ে দেবো। আচ্ছা, হয়েছে? তার মানে এটা স্যার মিডিল। জি জি বুঝতে পারছি। আমি এটা কি আমি এটা ওই যে স্কেল মাপ, স্কেল দিয়ে তাকে ধরলাম, এটা দিয়ে আবার কি এই যে এভাবে করে দিব, সেন্টার করলাম, এটাকে কি করব, লক করে দিব, গাইড গুলাকে লক, ধরতে না পারি। আর এইটা আমি দুভাবে করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নাকি স্যার এইটুকু দিয়ে এটা থেকে কি করে দিলাম, মাইনাস করে দিলাম, তাই কি না? কিন্তু আমাকে তার আগে এটা কাজ করতে হবে, তাহলে মাইনাস করতে হলে এটা কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কি আর একটু ছোট করতে হবে, দিয়ে একে কি কন্ট্রোল 3 দিয়ে হাইড, এটা এবং এটা মাইনাস, ওই যে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখছি, ওরা কি ওর নিয়ে আসি চলে আসলো। আমরা এইভাবেও করতে পারি। স্যার হাইড সেটা বুঝি দিয়ে করবো স্যার, হ্যাঁ, হাইড যেটা করলেন ওটা পেস্ট কি দিয়ে করবো স্যার? কন্ট্রোল 3 দিয়ে কি হয়, হাইড হয়, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার আনহাইড। তাকে কি ওপেন করা যায়, লুকানো যায়, আবার কি বের করানো যায়। আচ্ছা স্যার। এখন কি জাস্ট পেন টুল দিয়ে এই মিডলে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, শিফট ধরে বাইরে একটা শিফট ধরে ক্লিক, এটাকে সিলেক্ট করে রোটেট ধরে তিনটা ঘুরাই দিবেন, কেটে দিবেন, সমানভাবে কি হবে, কেটে যাবে। এই যে কেটে গেছে দেখেন, কি পারবেন না? জি স্যার পারবো স্যার। এই না পারলে বলেন হ্যাঁ, কোন। এই যে আপনি গাইড বলছেন যেটা, এটা কি দুইটা আমরা যে রুলার দিয়ে দাগ নিলাম, যে কোনো একটা গাইড নাকি দুটোই গাইড? দুটাই গাইড। আচ্ছা যখন আচ্ছা এখানে থাকবে তখন সেটা রুলার নাম, এর নাম হচ্ছে রুলার। আচ্ছা যখন নিয়ে বাইরে নিয়ে চলে আসবেন তখন সেটা হয়ে গেল গাইড। আচ্ছা আচ্ছা, তো আমরা দুটোকেই লক করে করব। হ্যাঁ লক করে করবেন, লক করে না করলে আবার ওটাও ঘুরবে, ওটা রোটেট হয়ে যাবে। আচ্ছা লক করার উদ্দেশ্য হলো যেন তাকে যেন ধরতে না পারি, যাকে আমরা ধরতে পারছি না, হুম, যে তাকে না ধরি, যখন আমি পেন টুল দিয়ে যখন এখানে সিলেক্ট করব তখন কি সেটাও সিলেক্ট হয়ে যাবে, তখন আমি যখন রোটেট করব তখন সিওর ঘুরবে, তাকে তোমার ঘোরা দরকার নাই, আমার ঘোরা দরকার এই যে শেষ তৈরি করছি যে যেটা এই যে এটাকে কি করবো, আমার চারিদিকে ঘোরা দরকার, তিনটা ভাগ করে দরকার, মানে এখানে তিনটা কি করব, ভাগ করব। স্যার আরেকবার যদি রিভিউ করতেন খুব ভালো হতো, কারণ আমি ওই সময় কিছু শুনতে পাইনি, একটু সমস্যা হচ্ছিল। এটা আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়, অলরেডি দুবার দেখানো হয়ে গেছে। সমস্যা নেই স্যার, আমি দেখিয়ে দিব যদি যাদের আপনারা এক একজন পরে আসবেন, এদিক যাবেন ওদিক যাবেন, এটা করলে কিন্তু আমি শিখাবো না। আপনি ক্লাসে থেকে আপনি যদি আমাকে 100 বার করতে বলেন আমি করব। স্যার ক্লাসে ছিলাম কিন্তু ক্লাসে থাকবেন, সাউন্ডের আপনি সমস্যা 100 বার শিখতে চাইবেন, আমি 100 বার শিখাবো। কিন্তু আপনি বাইরে থাকবেন, এসে বলবেন ভাই আমি ওই সময় ছিলাম না, ওই সময় আমার এটা হয়েছিল ওটা হয়েছিল, আমি আপনাকে একবারও শিখাবো না। এটা আমি ঠিক বললাম না ভুল বললাম, এবার আপনারাই বিচার করেন। ঠিক আছে স্যার। কারণ আপনি ক্লাসে ঠিক মতো আসবেন না, সময় মতো আসবেন না, আপনি এদিক থাকবেন ওদিক থাকবেন, আর আমি বারবার দেখাতে থাকবো, আমার বিরক্ত লাগবে না, আপনি এমনিতে খুব কোঅপারেটিভ স্যার, স্যার খুবই বিরক্ত লাগবে কোঅপারেটিভ আপনাদের। বারবার দেখালে বলবেন যে ভাই খালি বারবার একই জিনিস দেখাচ্ছে, খামাখাই কোথায় গেছিল না গেছিল, আসছে আবার আমাকে বিরক্ত বোধ করছে।